হ্যালো বন্ধুরা, দেখো কেমন লাগছে। এখানকার তিলক দিলাম, এখন শিবের মাথায় জল ঢালবো। আর এই যে গঙ্গায় চান করা হয়ে গেছে, শাড়িটাও পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলবে। তা চলো পুজো দিতে যাবো। তা চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে হ্যালো বন্ধুরা, তা কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু। এই দেখো এখানে ঘাটে আমরা চান টান করা কমপ্লিট হয়ে গেছে। তারপরের থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো মহাকাল নামে দেখো তিলক পড়েছি, আমরা তিলকই বলি, তোমরা কি বলো জানি না। এখানে দেখো হলুদ দিয়ে তারপরে নামটা দিয়েছে, দেখতে খুব ভালো লাগছিল। আমার হাজব্যান্ডও পড়েছে, আমিও পড়েছি, কিন্তু আমার মেয়ে পড়েনি। ও পড়তে চায় না, এর জন্য ওকে দেওয়া হয়নি, মানে দিতে চায় না এর জন্য। আমার বর দেখো হলুদ পাঞ্জাবি পরেছে, আমি লাল সাদা দিয়ে এক শাড়ি পরেছি। আর মেয়েকে একটা গেঞ্জি পরিয়েছি, কেননা এখন একটু গরম গরম পড়েছে, এর জন্য। তার জন্য ওকে অন্য কিছু পরাইনি, পরালে গরম লাগবে। দেখতেই পাচ্ছ আমরা পুজো দেবো বলে আমরা একদম নতুন ড্রেস পরে এসেছি। মনিকেও পরিয়েছি। চান টান করে সোজাসুজি আমরা শিবের মাথায় জল ঢালবো, পুজো টুজো দিয়ে তারপর আমরা হোটেলে যাব। ওখান থেকে আবার আর একটা হোটেলে যেতে হবে, মানে ওই হোটেলটা ছেড়ে দেবো আমরা। তারপর আমরা আর একটা হোটেলে যাব, ওখানে থাকবো। এখানে দেখো পুলিশের কাছ থেকে আমরা শুনে নিচ্ছি যে কোথায় মন্দিরটা। বললো যে এখান থেকেও ভেতর দিয়ে গেলে তাড়াতাড়ি মানে পাওয়া যাবে। এর জন্য আমরা এখান থেকেই যাচ্ছিলাম। আর যাওয়ার পথেই দেখো কত ফুল, মানে ঠাকুরের পুজো দেওয়ার জন্য। এখানকার অলি গলি এত সুন্দর লাগছিল, দেখতে ভয়ও করছিল যে চিনতে পারবো কি না, যেতে পারবো কি না, কেননা অনেকটা দূর। আর এখানে দেখো অলিগলিতে অনেক ঠাকুর আছে, এখানে হনুমানজিও আছে। আর এখানে কি সুন্দর সুন্দর চুড়ি বিক্রি করছিল, দেখতে ভাল লাগছিল। মানে যেটা দেখছি মানে সেটাই মনে নিতে ইচ্ছে করছিল এরকম। আর এত সুন্দর লাগছে, আর এত ভিড়। যাওয়ার পথে একটু ভিড় হয়েছিল। এখানে মুকেশ আম্বানি এসেছিল, কোন হোটেলে শাড়ি কিনছিল ওই টিভিতে দেখা যাচ্ছিল, এর জন্য ওখানে একটু ভিড় হয়েছিল। তারপরে আমরা চলে এসেছিলাম সোজা এখানে। দেখতেই পাচ্ছ এখানে মন্দির সামনেই। আর এখানে মন্দিরের সামনে দেখো কত ফুল টুল বিক্রি করছে। আর এখানে বড় একটা ত্রিশূলের সামনে ছবিও তুলেছি। আর এখানে আবার অনেক চেকিং হয়। দেখো সোজা চলে যাচ্ছে, শিবের মাথায় জল ঢালবে। ওখানে ভেতরে আবার ফোন টোন রাখার ব্যবস্থাও আছে, ফোন জুতো এসব রাখার ব্যবস্থাও আছে। এখান থেকে সরাসরি ফোন নিয়ে যাওয়া যাবে, কিন্তু ও ভেতরে গিয়ে এবার এটা রেখে দিতে হবে, তারপর পুজো দিতে পারবো। আর এখানে দেখো এগুলো আবার অনলাইনে যারা টিকিট কেটেছে এখান থেকেই যাওয়া যায়। আর যারা মনে করো টিকিট কাটেনি পাবলিক, তারা পাবলিকের রাস্তা দিয়ে অনেক ভিড় হয়, এর জন্য মেয়েকে নিয়ে ওদিক দিয়ে যাবো, এর জন্য আমরা অনলাইনে টিকিট আগেই আমরা কিনে রেখেছি। আমরা এখন সোজাসুজি গিয়ে পুজো টুজো দেবো। আমরা মন্দিরে গিয়ে আমরা অভিষেক করব আজকে, তারপর আমরা কালকে আবার শিবের মাথায় জল ঢালবো। মনে করো দুদিন আমরা শিবের মাথায় জল ঢেলেছি। মনে করো যে শিবেরই মন্দির, মানে এক জায়গায় শিবের মন্দিরে শিবের মাথায় অভিষেক করতে হয়, সেখানে আমরা অভিষেক করে শিবের মাথায় জল ঢেলেছি কাশী বিশ্বনাথ ধামে। তারপর আবার পরের দিনও আবার সেই শিবের মাথায় জল টল ঢেলে ওখানে 3 দিন ছিলাম। খুবই আনন্দ করেছি, খুবই মজা করেছি। মেয়ে তো খুবই ভালোও লেগেছে, ওর তো খুব মানে যেটাই দেখবে সেটাই কিনতে হয়, খুব ভালোও লাগে। আমি ভেবেছি যে না আমার মেয়ে খুবই দুষ্টামি করবে। বন্ধুরা এই দেখো এটা গেট, আমরা টিকিট অনলাইনে কিনে রেখে দিয়েছি। এখন এখান থেকে চেক করে আমরা চলে যাব মন্দিরে। ওখানে অ্যালাউ নেই ফোন, এখানেই ফোন রেখে দিতে হবে। এই দেখো লাস্ট এখানে ভিডিও করছি, সবাই পাশে থেকেও সাপোর্ট করো। এই দেখো এত গরম, দেখো গলে গলে পড়ছে। এখানে যাব এখন শিবের মাথায় জল ঢালতে, চান টান হয়ে গেছে। হর হর মহাদেব। আর ওই দেখো ওখানে টিভিতে দেখা যাচ্ছে স্বয়ং মহাদেব, আমরা যে কাশী বিশ্বনাথ ধামে যে পুজোটা দেব ওখানে দেখা যাচ্ছে টিভিতে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সবাই সরাসরি যে পুজোটা দিচ্ছে সেটাই টিভিতে দেখা যাচ্ছে। এটা রাস্তায় দিয়েছে সবাই দেখার জন্য, যারা মনে করো দেখতে পায় না অনেকেই ভিড়ের জন্য, এর জন্য দেখো সামনে দিয়েছে। এখানে টিকিটটা চেক করা হচ্ছে, তারপর এখান থেকে আবার সোজাসুজি যাব। এখানে দেখো বরণের এইটা নিয়ে এসছে, থালা নিয়ে এসছে। এখানে দেখো কত ধরনের ফুলও পাওয়া যায়। এখানকার যে ফুলগুলো পাওয়া যায় সেইগুলোই আমরা শিবের মাথায় জল ঢালবো। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আমার মেয়ে কান্না শুরু করে দিয়েছে, বলছে একটু বাবার কাছে যাও, যাবে না, আমার কাছে আসার জন্য পাগল হয়ে গেছে। আর দেখো কত বড় মন্দির, এদিক ওদিক করে ঘুরে ঘুরে আমাদের যেতে হচ্ছে। চেকিং হয়েছে,
চেকিংয়ের পরে দেখো আমরা ঢুকতে পেরেছি। এটা হলো বড় মন্দির। এখানে আরও চেকিং হবে, এখানে জুতো ফোন রেখে তারপর আমাদের ঢুকতে হবে। কিছুই রাখা যাবে না, হেডফোনও কানে দেওয়া যাবে না। হেডফোনটাও রেখে আমরা পুজো টুজো কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখো কাশী বিশ্বনাথ ধাম, এখানে মহাদেবের পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আর বাইরে থেকে দেখো ছবি তোলা যাচ্ছে, এখানে সবাই দেখো হর হর মহাদেবের নাড়া দিচ্ছে। আর এই দেখো কত ভক্ত দেখতেই পাচ্ছ। আমরা স্পেশাল টিকিট পেয়েছি, এর জন্য আমাদের ভালোভাবে পুজো কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি দিয়ে ফেলেছি। আর যারা দেখো এই দেখো এরা এইভাবে পুজো দিচ্ছে, প্রচুর লাইন দিতে হয়। আর আমরা অনলাইন থেকে টিকিট কেটেছি, এর জন্য তাড়াতাড়ি পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। আর ওটা সোনার মহল দেখতেই পাচ্ছ। ওই যে দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ ধাম। আর তোমাদের মন্দির সোনার মন্দিরটাও দেখিয়ে দিলাম, ওখানে স্বয়ং মহাদেব আছে। এখানে দাঁড়িয়ে দেখো ছবি এবং ভিডিও তুলেছি, তোমরা দেখতে পারবে আস্তে আস্তে। ভিডিওগুলো মিনি ব্লগেও দিয়েছি, অলরেডি তোমরা অনেকে দেখেছো। আর এই দেখো যারা এখানে পাবলিক আছে, এভাবে এখানে পাবলিকরা দেখো এখান থেকে ঘুরে ঘুরে তারপরে মহাদেবের মাথায় জল ঢালতে পারে, পুজো দিতে পারে। তারপরে আমরা এখানে বসেছি, এখান থেকে যে আমরা অনলাইনে যে টিকিটটা কিনেছি এখান থেকে সেই লাড্ডু আমাদের এখান থেকে দেবে। আর এখানে দেখো অনেক জিনিসই পাওয়া যায়, এখান থেকে অনেক কিছু কিনেওছি, কমের মধ্যে পাওয়া যায়। মনে করো একটা রেড আছে, সেই রেডেই মনে করো নিতে হয়। এখান থেকে আবার অনেক কিছু নিয়েওছি, ছবি টবিও আছে, যারা এখান থেকে শপিং করতে চায় এখান থেকেও নিতে পারে। আর এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি, এই ট্রেনটা দেখতে পাচ্ছ, অনেকে ছবি তুলেছে, অনেকে ভিডিও তুলেছে। আর এই দেখো স্টেশনে চলেও এসেছি। এই ভিডিওটা এইটুকু আমার কি বলতো হাতের সাথে লেগে ভিডিও উঠেছে। আমরা স্টেশনে এসেছি, সব কিছু গুছিয়ে টুছিয়ে আমাদের আর এক জায়গায় যেতে হবে, সেখানে সেই হোটেলে আবার যাব। এখানে শেষ